সাধন পথ ক্রিয়াযোগ খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা ক্রিয়া কি করে আপনাকে আপনার ভেতরে আপনাকে সক্রিয় করে দিতে পারে। আমাদের দেহের মধ্যে যে এই ষটচক্র আছে, এই যে 6টি চক্র আমাদের মূলাধার থেকে, মূলাধার স্বাধিষ্ঠান থেকে যে এই আজ্ঞাচক্র পর্যন্ত যে 6টি চক্র, এবং এই 6টি চক্রের উপরে যে মুক্তি, যে সহস্রারকে বলা হয় সপ্তম চক্র বলা হয়, বা অনেকে চক্রের বাইরে হিসাব করে এটাকে। মানে অর্থাৎ সাধক যখন এই আজ্ঞাচক্রে আসলে পরে দুই ভুরু মাঝখানে সে তার ইষ্টকে দর্শন করে, তখন সাধকের এর পরবর্তীতে এমন অনুভব হয় তার সহস্রার যখন খুলে যায়, কুলকুণ্ডলিনী শক্তি জাগৃত হয়ে যায়, তখন এমন একটা অনুভব হয় যেমন 1000 পাপড়ির একটা পদ্ম খুলে যাচ্ছে। এই কারণে সহস্রার বলা হয় যে অর্থাৎ 1000 পাপড়ির একটা পদ্ম। এই কারণে দেখবেন পদ্ম মুক্তির প্রতীক। এই কারণে আমাদের দেব দেবতা সকলের হাতেই পদ্ম থাকে, কারণ তারা মুক্তি এবং অমৃত প্রদান করে। সকল দেব দেবতা, ভগবান বুদ্ধ কিন্তু পদ্ম, ভগবান মহাবীর যে জৈন ধর্মে সেও পদ্ম, আমাদের সকল সনাতন দেব দেবীরাও কিন্তু পদ্মের উপর, তাদের হাতে পদ্ম। পদ্ম কিন্তু মুক্তির প্রতীক। এই যে মুক্তির প্রতীক পদ্ম, এই যে ক্রিয়াযোগ, আমরা ক্রিয়াযোগে কিন্তু শর্টকাটে আমরা অনেক কিছু করতে পারি, অনেক কিছু করা সম্ভব। কারণ কি, আমাদের বলা হয় যে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে সব আছে দেহভাণ্ডে। এই দেহভাণ্ডে যা আছে চাইলে দেহভাণ্ডকে সক্রিয় করে এই যে কুলকুণ্ডলী শক্তিকে জাগ্রত করে অনেক কিছু করা যায়। মূলাধার থেকে, যে আপনারা জানেন যে মূলাধার একেবারে আমাদের শরীরের একেবারে নিচের অংশে, হ্যাঁ, যে সেখানে থাকে মূলাধার। শরীরের পর্যায়ক্রমগুলো আপনারা যদি দেখেন, আস্তে 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 শক্তি জাগরিত হয়। এই যে শক্তি যে জাগরিত হয়, এগুলো কিন্তু নতুন কোনো বিষয় না। আমাদের রামপ্রসাদের গানের মধ্যেও দেখবেন রামপ্রসাদ কিন্তু এই তত্ত্বগুলো বলে গেছে। তা আমরা কয়জনে বিষয়গুলো বুঝতে পেরেছি? রামপ্রসাদ গেয়েছে না? রামপ্রসাদের গান আজকে 250 বছর আগে রামপ্রসাদ গিয়েছে, বা 350 বছর আগে রামপ্রসাদ এই গানগুলো গিয়েছে। কি, আমার হৃৎকমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা, হ্যাঁ, ইরা পিঙ্গলা সুষমনা মনোহরা, তার মধ্যে গাথা শ্যামা ব্রহ্ম সনাতনী, আমার হৃৎকমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা। অর্থাৎ ইরা এবং পিঙ্গলা, আপনারা জানেন আমাদের দেহের বাম সাইডে ইরা, ডান সাইডে পিঙ্গলা, এবং মাঝখানে সুষমনা নারী। এই যে মেরুদণ্ডের ভেতর থেকে যে 6টি পয়েন্ট, এবং নিচে হলো লিঙ্গ এবং অন্ডকোষ, ওর যে মধ্যখানে হলো যে থেকে হলো মূলাধার শুরু হয়, সেখান থেকে লিঙ্গের গোড়ায় স্বাধিষ্ঠান। এরপরে আস্তে আস্তে কিন্তু এই 6টা যে স্থান আছে, সেই স্থান থেকেই আস্তে আস্তে শক্তিকে কিন্তু চাইলে কুলকুণ্ডলীর শক্তিকে জাগরিত করা যায়। এবং কুলকুণ্ডলীর শক্তিকে যদি জাগরিত করা যায় না, অসাধ্য সাধন করা যায় যে কোনো কাজ। এবং যত মহৎ ব্যক্তিরা যত কাজ করেছে, যত সাধকরা যত কাজ করেছে, সব কুলকুণ্ডলীর শক্তিকে জাগরিত করে। তা আমরা আসলে কয়জন বর্তমানে জাগরিত করতে পেরেছি? পারি নাই দেখে কিন্তু আমাদের মধ্যে আমরা বাক সিদ্ধ হতে পারি না। যদি কুলকুণ্ডলী শক্তি কারো জাগরিত হয়ে যায়, দেখবেন তারা মৌনী হয়ে যায়, কারণ যা বলবে তাই বলে যাবে, সে যা বলবে। এই যে বিষয়গুলো, অর্থাৎ তখন সেই উপনিষদ বা বেদের বিষয়গুলো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে সে নিজেকে দেখবে এবং নিজের মধ্যে সবাইকে দেখবে, সেই অনুভব হবে। হ্যাঁ, তাহলে এই যে ইরা পিঙ্গলা সুষমনা মনোহরা, তার মধ্যে গাথা শ্যামা ব্রহ্ম সনাতনী, যে সেই সনাতনী, সেই যে ব্রহ্ম মা আদ্যাশক্তি মহামায়া, তিনি গাথা কোথায়? সেই কুলকুণ্ডলিনী, সেই আমাদের সেই ষটচক্র, সেই আজ্ঞাচক্রের সেই ইষ্টেতে। আজ্ঞাচক্রতে যখন সাধক আসে তখন ইষ্টের দর্শন হয়। তাহলে এই পুরো বিষয়গুলো আমি মনে করি আমাদের যে সকল সাধন পদ্ধতি কিন্তু এই যোগ এবং ষটচক্রের সাধনা, কুলকুণ্ডলীর সাধনা। আমাদের সকল আশ্রমে দেখবেন কুলকুণ্ডলীর সাধনা, কিন্তু আমরা বুঝতে পারি না দেখে আমরা এর থেকে দূরে থাকি। আমি নতুন প্রজন্মকে আমরা বলবো, এখানে অনেক তরুণ আছে, আমি তাদের বলবো যে আমাদের এই শাস্ত্রগ্রন্থগুলো খুব ভালো করে পাঠ করা।